আপনি যেটা করতেছেন, আপনি আপনার অডিয়েন্সকে ভ্যালু না দিয়ে অডিয়েন্সরা যে মূল্যবান সময় ব্যয় করে আপনার পোস্টগুলোতে কমেন্টস করতেছে, সেই কমেন্টসের রিপ্লাই আপনি না দিয়ে আপনি বড় ভাই বলেছে ওই পোস্টে যে 5 জনকে কমেন্টস রিপ্লাই দিচ্ছেন, আরও 10 জনকে কমেন্টস রিয়াকশন দিচ্ছেন, পারলে আরও 20 জনকে রিয়াকশন দিচ্ছেন, কিন্তু আপনি এখানে মূল্যায়ন করতেছেন না, যার কারণে আপনার অডিয়েন্স ধীরে ধীরে আপনার কাছ থেকে চলে যাচ্ছে আর আপনার ভিউ কিন্তু কমতে থাকতেছে আর আপনার যে এঙ্গেজমেন্ট সেটা কিন্তু লাল হয়ে যাচ্ছে। আপনি কিন্তু এটা বুঝতে পারতেছেন না। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আসলে কোথায় আপনি ভুল করতেছেন সেটা নিয়ে আলোচনা করব। সো আমাদের ফেসবুকে আপনি যত ভালোই কন্টেন্ট তৈরি করেন না কেন, আপনার অডিয়েন্স যদি সেটা না দেখে আপনার কাছে কিন্তু সেটা শূন্যই মনে হবে, আপনার কাছে ভালো লাগবে না, আপনার মানসিকতা নষ্ট হয়ে যাবে। সো অডিয়েন্সরা তাদের মূল্যবান সময় দিয়ে আপনার ভিডিও বা আপনার পোস্টটা দেখতেছে আর তাদের মূল্যবান সময় ব্যয় করে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করে যাচ্ছে। আর এই কমেন্টসের গুরুত্ব যদি আপনি না দেন, তাদের কমেন্টসের রিপ্লে যদি আপনি না দেন, সেক্ষেত্রে আপনার কমেন্টসের এই গুরুত্বটার উপর ভিত্তি করেই কিন্তু আপনার অডিয়েন্স আপনার সাথে থাকবে কি থাকবে না সেটাই নির্ভর করে। কারণ একজন অডিয়েন্স চিন্তা করে আপনি কতটা অ্যাক্টিভ। আপনি যদি কমেন্টসের রিপ্লে দিয়ে তাকে সুন্দর সুন্দর কমেন্টস রিপ্লে যদি আপনি না দেন, সেক্ষেত্রে সে মনে করবে আপনি অ্যাক্টিভ নয়, এর কারণে সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আর আপনি যত ভালোই কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, যত ভালোই ভিডিও তৈরি করেন না কেন, আপনার অডিয়েন্সের সাথে আপনার যদি সুন্দর এঙ্গেজমেন্ট তৈরি না হয়, আপনার অডিয়েন্স কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। সে চিন্তা করবে আপনি তেমন অ্যাক্টিভ না, আপনি হচ্ছে তেমন রেসপন্সিবল পারসন না। কারণ সে কতটা সময় ব্যয় করে আপনার ভিডিওটা দেখেছে, কতটা সময় ব্যয় করে এই কমেন্টসটা লিখেছে। একটা কমেন্টস লেখা আর ভিডিও দেখার যে ধৈর্য সবার কিন্তু থাকে না। সো আপনি এই অডিয়েন্সগুলোকে মূল্যায়ন করতেছেন না। আপনি যখন মূল্যায়ন না করবেন, ফেসবুকও আপনাকে মূল্যায়ন করবে না, কারণ ফেসবুকও আপনার এঙ্গেজমেন্টটা লাল করে রাখবে। আপনি চেষ্টা করতেছেন ওই বড় ভাই, অমুক বড় ভাই বলতেছে যে সকলের পোস্টে 5টা করে কমেন্টস রিপ্লাই দিন, আরও 10 জনকে রিয়াকশন দিন, আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। ভাই, সারাদিনেও আপনি বসে থেকে যদি সারাদিনেও কমেন্টস করেন, আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে না যতক্ষণ না আপনার অডিয়েন্সের কমেন্টস রিপ্লাই আপনি না দেবেন। কারণ অডিয়েন্সকে যদি আপনি মূল্যায়ন না করেন, ফেসবুকও আপনাকে মূল্যায়ন করবে না। সো প্রথমে আপনার যে কাজটা করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আপনাকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে আপনার অডিয়েন্সের জন্য। আর সেকেন্ড হচ্ছে, আপনার অডিয়েন্স যখন দেখবে, সেই অডিয়েন্স তাদের নিজস্ব একটা মতামত সেখানে রেখে যাবে। সেই মতামত অনুযায়ী আপনার করণীয় কি, আপনিও তাদের কমেন্টস ধরে ধরে সেইভাবেই রিপ্লাই দেবেন। এতে আপনার অডিয়েন্স যেমন খুশি হবে, আপনারও এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাবে। আর যাদের সাথে যত বেশি সুসম্পর্ক আপনি তৈরি করতে পারবেন, যাদের সাথে যত এঙ্গেজমেন্টটা আপনি বৃদ্ধি করতে পারবেন, আপনার 100% কখনোই আপনার ড্যাশবোর্ড রেড হবে না। কারণ আপনি তো একজন রেসপন্সিবল পারসন, আপনি আপনার অডিয়েন্সকে মূল্যায়ন করেন, আপনি এঙ্গেজমেন্টটা ধরে রাখার জন্য তাদের সাথে সুসম্পর্ক গঠন করে রাখতেছেন। অনেকেই বলে যে অন্যের পোস্টে সারাদিন বসে থাকুন, আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। এটা কি কখনো সম্ভব? ভাই, এঙ্গেজমেন্ট আপনার ভিডিওটা যে দেখবে, যে শেয়ার করবে, যে লাইক করবে, যে কমেন্টস করবে, তার সাথেই আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। সো সারাদিন যদি আপনি অন্যের পোস্টে বসে ঘুমায়ও থাকেন, তা আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে না। সো আমার মূল কথা হচ্ছে, আপনার ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত আপনার অডিয়েন্সকে, কারণ আপনার অডিয়েন্সই হচ্ছে এখানকার মূল চালিকা শক্তি। আপনি যত ভালোই ভিডিও মেক করেন না কেন, ভিউ না হলে আপনার কোনো কাজে আসবে না। আপনার যারা ভিউ করতেছে, মূল্যবান সময় ব্যয় করে প্রচুর সময় এখানে দিচ্ছে, তাদেরকে আপনাকে মূল্যায়ন করতে হবে, তাদের প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি ধীরে ধীরে এগোতে পারবেন। আপনি নতুন অবস্থা দেখবেন আপনার 0 ফলোয়ার থাকবে, কেউ আপনার ভিডিও দেখতেছে না। যখন আস্তে আস্তে ধীরে ধীরে দেখা শুরু করবে, তাদের সাথে সুসম্পর্ক গঠন করুন। এক সময় এই অল্প অল্প করে করে কিন্তু আপনার অডিয়েন্সের সংখ্যা প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। আর তাদের সাথে যদি আপনি সুসম্পর্ক গঠন করে রাখতে পারেন, যখনই কোনো ভিডিও বা কোনো পোস্ট আপনি পাবলিশ করবেন, তখনই কিন্তু সেই অডিয়েন্সগুলোই আপনাকে সবার আগেই সাপোর্ট দেবে, বা সেই অডিয়েন্সগুলোই কিন্তু সবার আগে ভিডিওগুলো দেখবে। সো ভিডিওগুলো যখনই দেখবে, তখনই কিন্তু আপনার ভিউয়ের সংখ্যা বৃদ্ধি পাবে। সো সকলের সাথে সুসম্পর্ক গঠন করুন আর অডিয়েন্সকে মূল্যায়ন করুন। সেক্ষেত্রে আপনি এখান থেকে একদিন না একদিন সফলতা ঠিকই অর্জন করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।